প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর রমজান আয়োজনে। সঙ্গে আছি মৌ, আর আজকে আমি বিশেষ একজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। তার সঙ্গে আড্ডা দেওয়াটাই আমার কাছে ভীষণ আনন্দের, কারণ তিনি চমৎকার একজন মানুষ। একই সঙ্গে ভীষণ গুণী অভিনয় শিল্পী, উপস্থাপক, মডেল, এবং এটা আমাদেরই গল্পের সেই ফাতেমা ফুপুর কথা বলছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার দীপা খন্দকারকে। কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। এবং আপনাকে দেখে মন আলো ভালো হয়ে গেছে, কারণ অনেক গল্প হবে এটা আমি জানি। আমারও খুব ভালো লাগছে যে তোমার সাথে চায়ের আড্ডায় আমরা গল্প করব এবং মজা করে চা খাবো। তবে একটা টুইস্ট আছে, ইস্পাহানি মির্জাপুরের আয়োজনে যারা আসেন অতিথিরা, তারা কিন্তু চা বানিয়ে খাওয়ান। খাওয়াবো। ও, তাহলে তো হয়ে গেল, কোনো ব্যাপার না। কিন্তু সময় কেমন যাচ্ছে? সময় খুব ভালো যাচ্ছে। রমজান মাসটা তো এমনিতেই খুব স্পেশাল, বাট আপনার কেমন কাটে? আমার তো খুবই ভালো কাটে, কারণ হচ্ছে মানে বাকি মাসগুলোর চাইতে এই মাসটা অনেক স্পেশাল। অনেক কিছু করার থাকে, অনেক কাজ থাকে, মানে প্রফেশনাল কাজ থাকে, বাসায় অনেক রকমের কাজ থাকে, তারপর ইবাদতের একটা সময় আমাদের পার করতে হয়। এবং তার বাইরে আমার কাছে মনে হয় যে ইফতারে ডিফারেন্ট খাবার সার্ভ করা এবং নতুন নতুন রেসিপি করা, এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর কি। একেবারেই তাই। তবে সারাদিন ফাস্টিং এর পর যখন আমরা ইফতারটা করি, শরীরটা একটু ছেড়ে দেয়, মনে হয় যে একটু রিফ্রেশমেন্ট দরকার, একটু একটা সতেজতা দরকার, একটু ইফতারের পরে একটা কড়া চা। একদম একদম। তো সেই জায়গায় আপনি কোন চাটাকে প্রেফার করেন? আমি তো অলওয়েজ ইস্পাহানি মির্জাপুর চাই খাই। আর নর্মালি চা কিন্তু আমাদের জীবনে মানে জড়িয়ে আছে বিভিন্ন মুডের সাথে। একদম। যেমন বৃষ্টি হলে মুড়ি মাখার সাথে একটা দুধ চা, বা পাকোড়ার সাথে একটা দুধ চা, পুরির সাথে ডুবিয়ে ডুবিয়ে, টোস্ট বিস্কিটের সাথে ডুবিয়ে ডুবিয়ে চা। শুটিং এর ফাঁকেও তো সেটাই হয় যে একটু চা আপনাকে চাঙা করে দেয়। একটা বিষয় আমি জানতে চাই, আপনি ভীষণ ক্রিয়েটিভ একজন মানুষ, সো চা নিয়েও অনেক এক্সপেরিমেন্ট করা হয় নানা রকম। সেখানে কোন স্পেশাল ফ্লেভারটা আপনার কাছে স্থান পায় চায়ের বিভিন্ন কারণে? চা নিয়ে আমি আসলে বিভিন্ন রকমের মানে বিভিন্ন রেসিপি করতে পছন্দ করি, যেহেতু চায়ের টেস্ট এবং ফ্লেভার এই দুইটা জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করে, যে কারণে আমি চা দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। তার মধ্যে একটা জিনিস করি যেটা নাকি বাচ্চারাও খুব পছন্দ করে এবং এটা ডেজার্ট হিসেবে খুব ভালো যায়, সেটা হচ্ছে টি মিল্ক শেক। ওয়াও, এটা শুনে মনটা শীতল হয়ে গেল। মনে হচ্ছে এখনই আমার একটু একটা সিপ নেওয়া দরকার, তাহলে বোধহয় মনটা আরো ভালো হয়ে যাবে। ভালো লাগে, কিন্তু নিজে হাতে করতে হবে আপনার। অবশ্যই। তো তাহলে আমরা কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব আমাদের যে ইস্পাহানি মির্জাপুর স্পেশাল কিচেন রয়েছে সেখানে। চলো যাওয়া যাক। দীপাপু, সো আজকের জন্য এই ইস্পাহানি মির্জাপুর স্পেশাল কিচেনটা শুধুমাত্র আপনার। শুরু করি। তুমি তাহলে চুলাটা অন করে দাও। আমি কিন্তু খুব ভালো সহকারী। সহকারী ভালো হলে রান্না এমনি ভালো হয়ে যায়। শুনেই তো মন ভালো হয়ে গেল। পানি গরম হতে হতে আমরা বরং একটু গল্প করি। চায়ের হাত কিন্তু একটু আলাদা হয়, সবার হাতের চা খুব স্পেশাল হয় না, কারণ কি, যারা চা খেতে পছন্দ করে তাদের চাটা ভালো হয়। হ্যাঁ, তারা খুব যত্ন নিয়ে চা বানায়। যেমন যারা দুধ চা পছন্দ করে তারা খুব ভালো দুধ চা বানাতে পারে, কারণ হয় কি, প্রপার স্বাদটা তারা বোঝে, প্রপার ব্লেন্ডিংটা বোঝে। আমার বাসার এন্ড হয় মানে খাবার দাবার শেষে অবশ্যই একটা চা, এবং সেদিন আমি গুড়ের চাটা করি রাতের বেলা আর কি। দেখা যায় যে গুড়ের চাটা সবাই খুব পছন্দ করে, গুড়ের যে ফ্লেভারটা, সাথে তো ইস্পাহানি মির্জাপুর চায়ের যে ফ্লেভার, সেটাও সবাই খুব পছন্দ করে। তো দুটো মিলে যে কম্বিনেশনটা, এটা এই চাটা সবাই খুব পছন্দ করে রাতে। মাত্রই তো শেষ হলো, এটা আমাদেরই গল্প, এখনো বোধহয় আর অনেকগুলো এপিসোড বাকি রয়েছে, কিন্তু শুটিং ডান। তো এই যে ফাতেমা ফুপু সবার খুব পছন্দের, এটা কতটা এনজয় করছেন? ভীষণ এনজয় করছি। মানুষের ভালোবাসা আসলে আমাদের কাজের ক্ষেত্রে ভালোবাসাটাই আসল। আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যে কোনো একটা ক্যারেক্টারের জন্য অনেক ভালোবাসা পাওয়া। তো মানে আমার মনে হয় সর্বোচ্চ ভালোবাসা আমি এখানে পাচ্ছি আর কি। এই যে অভিনয়ের ক্ষেত্রে ২৭টি বছর, প্রায় ৩ দশক, আপনার সবচেয়ে অনুপ্রেরণার জায়গা কি, বা কে সবচেয়ে বেশি অনুপ্রেরণা উৎসাহ দেয়? আমার কাজগুলো আমার কাছে মনে হয় যে একটা কাজ থেকে আরেকটা কাজ, মানুষের ভালোবাসা, রিয়াকশন, এগুলো আমার কাছে ম্যাটার করে আর কি।
দারুণ ব্যাপার। আমরা তাহলে এবার শুরু করি। হ্যাঁ, আমরা এখন চা পাতা দিব। চা পাতা দিয়ে কিছুক্ষণ ফুটতে হবে। হ্যাঁ, স্মেলটা মানে ঢাকনা খোলার সাথে সাথে যে সুন্দর একটা স্মেল নাক পর্যন্ত চলে যায়, মনটা ভালো করে দেয়। ভালো করে দেয়। মানে তখনই ক্রেভিং হয় যে আমি কখন চাটা খাবো। আমরা দিয়ে দিচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা। আরে বাহ, আমি 3 চামচ দিয়ে দিই, কারণ যেহেতু আমি একটু মানে মিল্ক মিক্স করব, হ্যাঁ সো একটু গাঢ় হলে ভালো। আচ্ছা, এবং কালারটা দেখুন, মানে রংটা কিন্তু মনটাকে রাঙিয়ে দিচ্ছে এই হ্যাঁ, মুহূর্তে। এবং একটু জাল হলে হ্যাঁ। এটার স্বাদ এবং গন্ধ দুটোই বাড়তে থাকবে। এরপর আমরা বাকি জিনিসগুলো রেডি করি। আমরা ব্লেন্ডারটা নিয়ে আসি। Sure. চা রেডি হয়ে গেছে, এখন সেটা মিল্ক শেক হয়ে যাবে। আরে বাহ, ইফতারের পরে ঠান্ডা ঠান্ডা একটা মিল্ক শেক খুবই ভালো লাগবে। একদম। এখানে স্পুন দিব আপনাকে। ফ্রোজেন করা মিল্ক আছে, আচ্ছা, কারণ ঠান্ডা খেলে খুবই মজা ভালো লাগবে। লাগবে, হ্যাঁ, মিল্ক শেকটা আসলে অলওয়েজই ঠান্ডা ভালো লাগে। এটা আমরা দুজনের জন্য আমি করব, আমাদের ঠিক আছে। দুজনের জন্য। তো এখানে 1/2 লিটার পরিমাণ আছে, তো আমি অর্ধেকটা নিচ্ছি। অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখানে চিনি লিকুইড করা আছে, সুগার সিরাপ বলি। হ্যাঁ, সুগার সিরাপ, এবং সেটা হচ্ছে কে কতটা মিষ্টি খেতে চায়। আমি একটু বেশি মিষ্টি পছন্দ বেশি, করি। আচ্ছা, মিষ্টি জিনিস যদি খাবোই তাহলে একটু বেশি খাবো, তাই না? একদম। এটা দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ দিলাম আর কি। সো আমরা অ্যাড করছি হচ্ছে, আমরা মিল্কটাকে এখানে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা সাথে একটু সুগার সিরাপ। সুগার সিরাপ আর হচ্ছে আমাদের বানানো ওকে, চায়ের মির্জাপুর লিকার। চায়ের লিকার। ওয়াও, সো এটা আমরা একটু ঠান্ডা করে নিয়েছি, দর্শকদের সুবিধার্থে বলে দিতে চাই। এখন আমরা মিক্স করব। আরে বাহ, হয়ে গেল। খুবই সহজ ইস্পাহানি মির্জাপুর টি মিল্কশেক। আমি কিন্তু গ্রিন স্ট্রটা চাই, যেহেতু আমি গ্রিন শাড়ি পরেছি ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে মিলিয়ে। তাহলে কি হবে, আমার তো ম্যাচিং হবে না। আমি তো আছি সাথে। দারুণ, ওয়াও, কি দ্রুত হয়ে গেল না? এটা হয় কি, মানুষ অনেক সময় আছে না যে মেহমান চলে এসেছে, হ্যাঁ, কি দিব খুব ফাস্ট, একটু ডিফারেন্ট কিছু দিতে চাই। এখন আইসক্রিম। দারুণ, ওয়াও, বাহ, ফাইন। কোনটা? গ্রিন। আমি গ্রিনটা, হ্যাঁ। আমার তো ম্যাচিং হলো না, তো আমি একটা ব্লুই নিয়ে নিই। শিওর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার তো green। আমার গ্রিন। এবার আসুন আমরা বসি। এই যে ইস্পাহানি মির্জাপুর চায়ের এই স্পেশাল আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আমি নিজে আপনাকে দিয়ে চা বানালাম, এই জন্য আপনি মন খারাপ করেননি তো? একদমই না। আচ্ছা, এবার তাহলে মানে taste করা নরমালি যাক। তো দেখা যায় যে সব জায়গায় গিয়ে আমরা খাই দাওয়াতে গিয়ে, আর আজকে বানালাম, তো এটা তো একটা মজার ব্যাপার যে তোমাকে আমি আমার একটা স্পেশাল রেসিপি করে খাওয়ালাম। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি একটু ট্রাই করতে চাই। ওয়াও, ভালো হয়েছে? দুর্দান্ত, এক কথায় অতুলনীয়। আর সবচেয়ে বড় কথা, ইস্পাহানি মির্জাপুর চায়ের ঘ্রাণ রয়েছে, সেই স্বাদ। টেস্ট আছে, স্বাদ আছে, স্বাদ আছে। যার জন্য মনটা ভালো হয়েছে। পারফেক্ট একটা রেসিপি। দর্শক, আপনারা কিন্তু আমার টি মিল্ক শেকের সিক্রেট রেসিপিটা জেনে গেলেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর স্পেশাল ডেতে তো অবশ্যই ট্রাই করবেন। এবং কেমন হয়েছে আপনার রেসিপিটা, আপনার টি মিল্ক শেক, সেটা ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে জানাতে একদম ভুলবেন না। ঠিক তাই, এবং একই সাথে আমি বলতে চাই, প্রিয় দর্শক, যারা এতক্ষণ ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর রমজান আয়োজনটি দেখেছেন, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তবে পুরস্কার জিততে হলে কুইজে অংশ নিতে হবে, আর কুইজের সঠিক উত্তরের ক্লু রয়েছে আজকের রেসিপিতে। সো ডোন্ট মিস ইট। আপনার রমজান কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে।
পুরোটা শেষ না করে আমি যাচ্ছি না। এটা কেউ শুরু করলে শেষ না করে উঠতেই পারবে না। একদম, এটা খুবই দুর্দান্ত হয়েছে, একদম পারফেক্ট সবকিছু। আর এটার স্বাদ, ঘ্রাণ অনন্য এক কথায়।